আজকে তফসির হবে আল কোরআনুল কারীমের দ্বিতীয় পারার এই একটি পারার তাফসির হবে। একটি পারার তাফসির যদি সবিস্তারে করতে হয় কয়েক বছরের দরকার, সেখানে দ্বিতীয় পারার গোটা পারার তাফসির হবে একদিনে, স্বল্প সময়, সংক্ষিপ্ত আকারে। দ্বিতীয় পারার মূল যে বিষয়গুলো রয়েছে, ওই মৌলিক বিষয়গুলো নিয়ে তাফসির হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, প্রথম পারায় শুরু হয়েছে। এরপরে প্রথম পারার দ্বিতীয় সূরা হলো সূরা বাকারা, এবং এই সূরা বাকারা দ্বিতীয় পারায় অবস্থান করছে। তাহলে আজকে সূরা বাকারার দ্বিতীয় পারার যে অংশটুকু রয়েছে, এই অংশের তাফসীর হবে। সূরা বাকারার দ্বিতীয় পারার প্রথম আয়াত হলো 142 নম্বর আয়াত, আর দ্বিতীয় পারার সর্বশেষ আয়াত হলো 252 নম্বর আয়াত। সূরা বাকারার দ্বিতীয় পারার প্রথম পেজে, প্রথম পৃষ্ঠায়, প্রথম লাইনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহওয়িলে কেবলা পরিবর্তন সম্পর্কে আলোচনা করেছেন। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তাহওয়িলে কিবলা এর শাব্দিক অর্থ হলো কেবলা পরিবর্তন। সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের মাঝে কেবলা পরিবর্তন নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। কারো কারো বক্তব্য হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থানরত অবস্থায়, তিনি মক্কায় যখন অবস্থান করছিলেন তখন কাবা শরীফ বাইতুল্লাহ ছিল কেবলা। এরপরে নবীজি হিজরত করে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরে কেবলা পরিবর্তন হয় বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, বর্তমানে ফিলিস্তিনে। এই বর্বর ইসরায়েল বাহিনী যেটাকে জোর করে আবদ্ধ করে রেখেছে, মুসলমানদেরকে সেই মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে বাধা প্রদান করে। তো নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে কেবলা পরিবর্তন হলো, এখন কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। নবীজি মেরাজের রজনীতে যেই মসজিদে গিয়েছিলেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে যে আলোচনা রয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মদিনায় হিজরত করে নবীজি যাওয়ার পরে কাবা শরীফ বাইতুল্লাহর কিবলা পরিবর্তন হয়ে গেল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। নবীজি একটানা 16 মাস তার অনুসারী সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসকে, মসজিদুল আকসাকে কিবলা বানিয়ে সালাত আদায় করতে লাগলেন। কিন্তু নবীজির দিল চাচ্ছে কিবলা হোক কাবা শরীফ বাইতুল্লাহ। আসমানের দিকে নবীজি বারবার তাকায়। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টি ভালো লাগে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতে পাই আপনি বারবার আকাশের দিকে তাকান। আমি তো বুঝতে পারি আপনার দিল চায় যে কিবলা যেন বাইতুল্লাহ হয়, কাবা শরীফ হয়। তো 16 মাস পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে আবার সেই পূর্বের কিবলা কাবা শরীফ বাইতুল্লাহ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা মত। আর একটা মত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থায় এভাবে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে তিনি সালাত আদায় করেন।
মদিনায় যাওয়ার পরেও বাইতুল মুকাদ্দাস কেবলা থাকে। 16 মাস পরে এরপরে আল্লাহ তাআলা হুকুম দেন যে না, এখন থেকে মুসলমানদের কেবলা হবে, আপনার কেবলা হবে বাইতুল মুকাদ্দাস। তাহলে এই দ্বিতীয় মত অনুযায়ী তাহওয়িলে কেবলা, কেবলা পরিবর্তন হয়েছে একবার, আর প্রথম মত অনুযায়ী কেবলা পরিবর্তন হয়েছে 2 বার। তৃতীয় নম্বরের মত হলো, আর এই আলোচনাগুলো করা হয়েছে সহিহ মুসলিম হাদিসের যে কিতাব, এই কিতাবের একটি ছোট্ট সরা ব্যাখ্যা গ্রন্থ আছে তুহফাতুল মুনঈম, উর্দু ভাষায়, আমার কাছে এই কপিটা আছে, সেখানে এই মতগুলো পেশ করা হয়েছে। তৃতীয় মত হলো সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈনদের মত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কায় থাকা অবস্থায় কাবা শরীফ বাইতুল্লাহ কিবলা থাকে, এরপরে মক্কায় থাকা অবস্থায় আবার বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানো হয় এবং একটানা 3 বছর থাকে, এই মতটা ব্যক্ত করা হয়। এরপরে নবীজি হিজরত করে মদিনায় যান, বাইতুল মুকাদ্দাস কিবলা বানিয়ে 16 মাস নামাজ পড়েন। এরপরে 16 মাস পরে আল্লাহ তাআলা কাবা শরীফ বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাহওয়িলে কিবলা। এর প্রেক্ষাপট এভাবে বলা হয়েছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। তিনি তার বাড়িতে যান। উম্মে বাশার বিন বারা বিন মারুর, ওই সাহাবী মায়ের বাড়িতে যখন যান, নবীজি জোহরে রক্ত হয়ে যায়। ওই সাহাবীর মা নবীজির জন্য খাবারের ব্যবস্থা করেন, প্রস্তুত করেন খাবার। তো নবীজি জোহরের সালাত বনু সালামা গোত্রের এক মসজিদে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আদায় করছিলেন। 2 রাকাত আদায় হয়ে গেছে। তৃতীয় রাকাতে যখন দাঁড়ালেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে কিবলার বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা নয়, আপনি এই নামাজের ভিতরেই আপনি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কাবা শরীফ বাইতুল্লাহর দিকে হয়ে যান। তখন নবীজি তৃতীয় রাকাতে এভাবে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কাবা শরীফ, বর্তমান যে কিবলা বাইতুল্লাহ মক্কায়, সেই বাইতুল্লাহ মুখী হয়ে যান। তাহলে 2 রাকাত, জোহরের প্রথম 2 রাকাত পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর শেষের 2 রাকাত পড়েন কাবা শরীফের দিকে ফিরে। এই জন্য এই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। আপনারা হজ এবং ওমরার সফরে গেছেন না মদিনাতে? সেখানে দেখছেন মসজিদে কিবলাতাইন, 2টা কিবলা। এখন যে কিবলা অনুযায়ী নামাজ পড়া হয় এটা হলো বর্তমান কিবলা কাবা শরীফ বাইতুল্লাহ। আর একটা কিবলা কিন্তু আছে, এরকম দেখবেন আপনি, মেহরাব আছে ভিতরে ওই মসজিদই, সেটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। যেহেতু একই মসজিদে জোহরের প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, শেষের 2 রাকাত কাবা শরীফ বাইতুল্লাহর দিকে ফিরে নবীজি আদায় করেন, এই জন্য এই মসজিদের নাম হয়ে যায় মসজিদে কিবলাতাইন। কিবলাতুন এর দ্বিবচন, তাসনিয়া হলো কিবলাতাইন, 2 কিবলার মসজিদ এটার নাম। এমনিভাবে নবীজির এক সাহাবী নবীজির সাথে জোহরের সালাত আদায় করার পরে তিনি যাচ্ছিলেন আরাক এলাকা দিয়ে। যখন যাচ্ছেন সেখান দিয়ে দেখলেন সেখানের মুসলমানরা মসজিদে আসরের সালাত পড়তেছে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়তেছে। তখন তো মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া, এই সংবাদ পৌঁছতে সময় লাগতো। ওই সাহাবী তখন মসজিদের বাহির থেকে চিৎকার দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি নবীজির সাথে সালাত আদায় করে আসছি, এখন থেকে কিবলা আর বাইতুল মুকাদ্দাস না, এখন থেকে কিবলা হলো কাবা শরীফ বাইতুল্লাহ। এই আওয়াজ যখন সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় শুনতে পেলেন, নামাজের ভিতরেই তারা, আসরের সালাতের ভিতরেই তারা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে কাবা শরীফ মুখী হয়ে গেলেন। দেখেন কেমন আমল। এমনি ভাবে মসজিদে কোবার অধিবাসী যারা আছেন, মদিনায় আপনারা গিয়েছেন মসজিদে কোবা, সেখানে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করলে আল্লাহ তাকে কবুল উমরার সওয়াব দান করেন। তো কোবা মসজিদে ফজরের সালাত তারা পড়তেছিলেন, এমত অবস্থায় তাদের কাছে সংবাদ পৌঁছায় এক সাহাবী যে আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে হুকুম দিয়েছেন, এখন থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার কিবলা নাই, এখন থেকে কিবলা হয়ে গেছে কাবা শরীফ বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকের এই দ্বিতীয় পারা 142 নম্বর আয়াতে কারিমা দ্বারা শুরু হয়েছে
এবং শুরুতেই আলোচনা হয়েছে তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন সম্পর্কে। তাহলে কিবলা পরিবর্তন সম্পর্কে যে আলোচনাটা, এটা খুব কম হয়, অনেকেই জানে না। আজকে আপনাদেরকে আমি খুব সংক্ষেপে মূল মূল চুম্বকীয় আকর্ষণীয় কথাগুলো আপনাদেরকে শুনিয়ে দিলাম। মক্কার কাফের মুশরিক যারা ছিল, অমুসলিম যারা ছিল, তারা নবীজিকে এবং নবীজির অনুসারী সাহাবায়ে কেরামকে ভৎসনা করত, বলতো মুহাম্মদ এবং তার অনুসারীদের কি হলো? একবার নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর একবার পরে কাবা শরীফ বাইতুল্লাহর দিকে ফিরে, কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 142 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। মানুষদের ভিতরে কিছু বোকা নির্বোধ, সাফিহুন শব্দের বহু বচন হলো সুফাহা, মানুষের ভিতরে কিছু বোকা লোক আছে, নির্বোধ আছে। এই সমস্ত লোকগুলো, অর্বাচীন লোকগুলো আল্লাহর নবী এবং তার অনুসারী সাহাবায়ে কেরামকে বিভিন্ন রকমের মন্তব্য করে কষ্ট দেয়। একবার তোমাদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর একবার হলো কাবা বাইতুল্লাহ। কারণ কি? ও নবী, আপনি বলেন কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ও নবী, আপনি বলুন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহর জন্যই পূর্ব এবং পশ্চিম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলোর মালিক কে? এগুলো বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে আরবি ভাষায় মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম, শিমাল মানে উত্তর, জুনুব মানে দক্ষিণ। ও নবী, আপনি বলেন পূর্ব বলো, পশ্চিম বলো, উত্তর বলো, দক্ষিণ বলো, সবগুলোই তো আল্লাহর জন্য। এখানে কিবলা মাকসাদ না, এখানে হুকুম উদ্দেশ্য। আল্লাহ আমাকে হুকুম করছেন যে এই দিকে ফিরতে, এইটা পালন করতে হবে। আল্লাহ হুকুম করেছেন কাবা শরীফ বাইতুল্লাহ কিবলা, এখন এটাই কিবলা। আল্লাহ হুকুম করেছেন মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস কিবলা, এখন সেটাই হয়ে গেছে কিবলা। আবার হুকুম করেছেন না কিয়ামত পর্যন্ত কিবলা হবে কাবা শরীফ বাইতুল্লাহ, এটাই হলো কিবলা। মনে রাখবেন, আমাদের যে কিবলা, বাংলাদেশ থেকে কাবা শরীফ বাইতুল্লাহ কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিক কিন্তু কিবলা না। বাংলাদেশ থেকে যেহেতু কাবা শরীফ পশ্চিম দিকে, এই জন্য আমাদের কিবলা কোন দিকে? কোন কোন দেশ থেকে কিবলা পূর্ব দিক থেকে হতে পারে, কোন কোন দেশ থেকে উত্তর, কোন কোন দেশ থেকে দক্ষিণ দিকে হতে পারে। তাহলে আমাদের চেহারার কিবলা হলো কাবা বাইতুল্লাহ, আমাদের হৃদয়ের কিবলা হলো আল্লাহ। আমাদের হৃদয়ের কিবলা কে? আমরা আসলে ওই যে কাবা শরীফ বানানো হয়েছে, কালো কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে, ওই কাবা শরীফ আমাদের মাকসাদ না, কাবার মালিক আমাদের উদ্দেশ্য। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান পৃথিবীর যে কোনো ভূখণ্ডে বসবাস করুক, সালাত আদায় করতে হলে সালাতের 13টি ফরজের একটি অন্যতম ফরজ হলো কিবলামুখী হতে হবে। কিবলামুখী না হলে তার নামাজ হবে না, বিশেষ কোনো ওজর ছাড়া, শর্ত সাপেক্ষে। তাহলে এখানে এই যে আল্লাহ তাআলা একবার বলেন পূর্বমুখী হও, একবার বলেন পশ্চিমমুখী হও, একবার বলেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাও, একবার বলেন কাবা শরীফ বাইতুল্লাহকে কিবলা বানান, হিকমতটা কি? তাহলে 1 নম্বর উত্তর হলো, হিকমত হলো আল্লাহর হুকুম, এটার ভিতরেই কল্যাণ নিহিত, মানতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা দেখাতে চাচ্ছেন যে আমার হুকুম তোমরা ঠিকমতো পালন করো কিনা, তোমাদের বুঝে আসুক বা না আসুক। এটাই হলো ইসলাম, এটাই হলো ঈমান। তাহলে প্রথম আলোচনা হলো কি সম্পর্কে? তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন সম্পর্কে। এবং এটাকে আমাদেরকে পাবন্দির সাথে গ্রহণ করতে হবে, দিল থেকে গ্রহণ করতে হবে এবং আমল করতে হবে। বিশেষ কোনো ওজর ছাড়া কিবলার দিক থেকে ফেরা যাবে না। আপনি কোনো যানবাহনে আসেন, বিমানে, উড়োজাহাজে আসেন, ট্রেনে আসেন, বাসে আসেন, লঞ্চ, স্টিমার, জাহাজে আসেন, তো এমতো অবস্থায় যদি আপনি কিবলাকে ঠিক করে সালাত আদায় করতে পারেন করবেন। আর যদি এমন হয়ে যায় নামাজের সময় চলে যাচ্ছে শর্ত সাপেক্ষে, এখন আপনি ওই যানবাহন চলা অবস্থায় আপনি কিবলামুখী হতে পারছেন না, তাহলে আপনি যেদিকে যাচ্ছেন ওই মুহূর্ত এটাই আপনার কিবলা হয়ে যাবে। তখন যেহেতু ওজর আছে এই কারণে। দ্বিতীয় পারার
দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন সেটা হলো কিসাস। কিসাস কাকে বলে? কিসাস বলা হয় কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে হত্যার পরিবর্তে হলো হত্যা, এটার নাম হলো কিসাস। যেমন উদাহরণস্বরূপ এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা করেছে, তাহলে এই ক্ষেত্রে কিসাস হলো নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা হত্যাকারীকে তার মৃত্যুদণ্ড কামনা করতে পারে, কিন্তু শরিয়াতের এই বিধানাবলী ব্যক্তিকেন্দ্রিক হবে না, এটা রাষ্ট্রকেন্দ্রিক হতে হবে। আপনার কোনো আত্মীয়কে কেউ মেরে ফেললো, আপনি গিয়ে তার প্রতিশোধ নিলেন না, এটা জায়েজ নেই। ইসলাম এটাকে সমর্থন করে না, কোরআন হাদিস শরিয়ত এটাকে সমর্থন আদৌ করে না। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে হত্যাকারীর বিরুদ্ধে মামলা হবে, দলিল প্রমাণ যখন তার বিপক্ষে চলে যাবে, সে যখন হত্যাকারী সাব্যস্ত হবে তখন তার মৃত্যুদণ্ড হবে। তাহলে হত্যার পরিবর্তে হলে হত্যা, এটার নাম হলো কিসাস। কেন এই কিসাসের পদ্ধতি? কোরআন বলতেছে কিসাসের পদ্ধতি ইসলাম আল্লাহর বিধান এই জন্যই প্রণয়ন করা হয়েছে, এর কারণ হলো এর ভিতরে রয়েছে তোমাদের জীবন। প্রশ্ন আসে, একজন লোক আর একজনকে হত্যা করলো, এখন হত্যাকারীকে আবার হত্যা করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাহলে তো হত্যাকাণ্ড কয়বার হইল? দুইবার হইল। একবার ইচ্ছাকৃত হত্যা করেছে, তার শাস্তি স্বরূপ হত্যাকারীকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হলো, তো তাকেও তো মারা হলো, তাহলে এর ভিতরে আবার জীবন কিভাবে থাকে? মুফাসসিরিনে কেরামগণের ব্যাখ্যা দিয়েছেন, এর ভিতরে জীবন হলো এই, যদি হত্যাকারীকে শাস্তি স্বরূপ হত্যা না করা হয়, মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয়, তাহলে মানুষ একে অপরকে মার্ডার করতে থাকবে, মারতে থাকবে, কোনো ভয় কাজ করবে না, মন চাইলেই মেরে ফেলবে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বা বড় বিষয় নিয়ে। আর যদি হত্যার পরিবর্তে হত্যা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিসাস সাব্যস্ত হয়, তাহলে মানুষ অন্যায়ভাবে কাউকে মারতে ভয় পেয়ে যাবে, কাউকে হত্যা করতে, আঘাত করতে ভয় পাবে। কারণ আমি মাথায় একটা আঘাত করলাম বা তাকে আমি এমনভাবে মারলাম, যদি সে মারা যায় তাহলে শাস্তি স্বরূপ আমারও তো মৃত্যুদণ্ড হতে পারে। এটার নাম হলো কিসাস। এই কিসাসের মাধ্যমে সমাজের ভিতরে আমন আমান, নিরাপত্তা, শান্তি আসবে, বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। যদি কিসাসের বিধান কোনো দেশে, কোনো ভূখণ্ডে রাষ্ট্রকেন্দ্রিক প্রতিষ্ঠিত হয়, আইনের মাধ্যমে বাস্তবায়ন হয়, তাহলে সেই দেশে আর কোনো রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, গুম হত্যা হবে না। আমাদের তো কপাল খারাপ, এতগুলো শহীদ হওয়ার পরও, বিকলাঙ্গ হওয়ার পরও, প্রতিবন্ধী হয়ে গেল, হাত পা চর্ণ কান চোখ হারালো, এরপরও গুম হত্যার বিচার এরা আবার চায় না। এমন একটা জাতি জনগণের সাথে ধোঁকাবাজি শুরু করে দিয়েছে। একটা মানুষকে গুম করার পরে তার শাস্তি কি হবে? তার শাস্তি তো হবে মৃত্যুদণ্ড। কেন তুমি তাকে গুম করেছো, আয়না ঘরে রেখেছো এবং তাকে নির্মম নির্যাতন নিপীড়ন চালিয়েছো, এটার শাস্তি তো মৃত্যুদণ্ড হচ্ছে না। এটা আল্লাহ আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন। জাতির সাথে যারা বেঈমানি করবে, গাদ্দারি করবে, তাদেরকে স্বৈরাচার পলাতকদের থেকে শিক্ষা নেওয়া উচিত, তা না হলে অচিরেই তারা সেই লাল কার্ড দেখতে পাবে জাতির কাছ থেকে। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় পারা, দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আল্লাহ আলোচনা করেছেন কিসাস সম্পর্কে। কিসাসের সাথে আর একটা শরিয়াতের বিধান আছে, দিয়াত। কিরকম? মনে করেন, উদাহরণস্বরূপ বুঝানোর জন্য বলছি, আপনার কোনো আত্মীয়কে কেউ হত্যা করলো, তাহলে প্রথম বিধান তো হলো হত্যার পরিবর্তে হত্যা, কিসাস হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু হত্যাকারী ব্যক্তির পক্ষ থেকে তার পরিবারের সদস্যরা, তার উকিল ব্যারিস্টার, নিহত ব্যক্তির পরিবারকে যদি অফার দেয় যে আপনারা এই মামলাটাকে সহজ করে দেন, একে ক্ষমা করে দেন, আমরা ওই নিহত ব্যক্তির পরিবর্তে 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা আমরা দিতে রাজি আছি, কথার কথা, এই পরিমাণ টাকা আমরা দেব, এটার নাম হলো দিয়ত। নিহত ব্যক্তির ওয়ারাসা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, দায়িত্বশীল, তারা যদি মেনে নেন, তখন শর্ত সাপেক্ষে কিসাস না হয়ে দিয়ত হতে পারে। যে তাকে মেরে আর লাভ কি হবে, বেচারা হত্যা করার পরে এই হত্যাকারী অনুতপ্ত, অনুশোচনায় ভুগতেছে, ক্ষমা চাইতেছে, তাহলে মাফ করে দিই, এর বিনিময়ে আমরা কিছু টাকা পেলাম, এটার নাম হলো দিয়ত। এরপর আসি কোরআনে কারিমের দ্বিতীয় পারায় মৌলিক
মূল মূল যে বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন তার মধ্যে আরেকটি বিষয় হলো ওসিয়ত। ওসিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একটা হলো নসিহত আর একটা হলো ওসিয়ত। নসিহত বলা হয় জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় একজন আরেকজনকে কল্যাণমূলক উপদেশ প্রদান করা। উপদেশ প্রদান করার নাম হলো নসিহত। অমুক বুজুর্গ অমুক আলেম কিছু নসিহত করবেন, উপদেশ দেবেন, ভালো দিক নির্দেশনা দেবেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবেন। আর একটা হলো ওসিয়ত। ওসিয়ত বলা হয় মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি মৃত্যুবরণ করার আগে, মারা যাওয়ার আগে তার পরিবারের সদস্যদেরকে, নিকট আত্মীয়দেরকে যে কথাগুলো বলে যায় সেটা ঋণ কেন্দ্রিক হতে পারে, কেউ টাকা পায়, বা আমানত কেন্দ্রিক হতে পারে, আমার কাছে অমুক আমানত রেখেছে এটা পৌঁছাইয়ে দিও আমি যদি মারা যাই। অথবা তার সম্পদের কিছু অংশ সে কারোর জন্য নসিহত করে গেল। তবে মনে রাখতে হবে মৃত ব্যক্তির সম্পদের অংশ তার আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা যারা মিরাস পাবে, অংশ পাবে, তাদের জন্য শরীয়তে ওসিয়ত করা জায়েজ নেই। যারা তার শরীয়ত কর্তৃক রেখে যাওয়া সম্পত্তির অংশ পাবে না তাদের জন্যই শুধু ওসিয়ত জায়েজ। এবং সেই ওসিয়তটা তার সম্পদের সুলুস, 1/3 ভিতরে কার্যকর হবে, এর থেকে বেশি হবে না। যেমন কোনো মসজিদের জন্য ওসিয়ত করে গেল অমুক জায়গাটা দিয়ে দিও, মাদ্রাসায় এই পরিমাণ টাকা দিয়ে দিও, বা অমুককে এটা দিও, ওসিয়ত। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সাথে 4টা জিনিসের সম্পর্ক, 4টা হক সম্পৃক্ত হয় মৃত্যুবরণ করার পরে কোনো ব্যক্তি। নম্বর 1, তার রেখে যাওয়া যে মিরাস, পরিত্যক্ত যে সম্পত্তি, স্থাবর অস্থাবর, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমিন, টাকা, স্বর্ণ গহনা, যা কিছু রেখে মৃত্যুবরণ করেছে, এই মিরাস, এই পরিত্যক্ত সম্পত্তির সাথে শরীয়তের হক কয়টা? 4টা হক জড়িত। নম্বর 1, তাজহিজ ও তাকফিন। 1 নম্বর হক হলো তার রেখে যাওয়া ওই সম্পদ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা, 1 নম্বর হক। 2 নম্বরের হক হলো আদায়ে দাইন। মৃত ব্যক্তির যদি ঋণ থাকে, ঋণগ্রস্ত হয়ে থাকে, যারা যারা টাকা পায়, তার কাছে সম্পদ পায়, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যদি পুরোটাও লাগে ঋণ পরিশোধ করতে হবে। মনে করেন রেখে গেছে 2 কোটি টাকার সম্পদ, ঋণও আছে 2 কোটি টাকা, ওই 2 কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। বলবেন সম্পত্তি স্ত্রী, পরিবার পরিজন, ছেলে মেয়ে পাবে না, না রেখে গেলে পাইবে কেমনে? তাহলে দ্বিতীয় হক হলো আদায়ে দাইন, ঋণ পরিশোধ করতে হবে তার রেখে যাওয়া সম্পদ থেকে। 3 নম্বরের হক হলো তানফিজে ওসিয়ত। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কারো জন্য, যারা মিরাস পাবে না এমন কোনো ব্যক্তির জন্য, প্রতিষ্ঠানের জন্য, তাহলে তার এই ওসিয়ত কার্যকর হবে তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 ভিতরে। 3 কোটি টাকা রেখে গেছে, ওসিয়ত করছে 2 কোটি টাকা দেওয়ার জন্য কোনো মসজিদ বা মাদ্রাসায়, তাহলে ওই মসজিদ বা মাদ্রাসায় 3 কোটির থেকে কয় কোটি দেওয়া যাবে? কয় কোটি? 1 কোটি। কারণ ওসিয়ত কার্যকর হয় সম্পদের 1/3, এর বেশি কি হয় না, কার্যকর হয় না। যদি কম করে সেটা কম, বেশিও যদি করে তাহলে সর্বোচ্চ কত? 1/3 ভিতরে কার্যকর হবে। 4 নম্বরের মিরাস, তার পরিত্যক্ত রেখে যাওয়া সম্পদের যে হক সম্পৃক্ত, সেটা হলো মিরাস। 4 নম্বরে হলো মিরাস, মারা যাওয়ার পরে তার এই সম্পদ এবং ভাগ বাটোয়ারা হবে। যদি স্বামী মারা যায় স্ত্রী কি পরিমাণ পাবে? যদি স্ত্রীর সন্তান সন্ততি থাকে তাহলে পাবে সে 8 ভাগের 1 ভাগ সুমুন। আর যদি সন্তান না থাকে রুবু, 4 ভাগের 1 ভাগ। ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল, এই অনুযায়ী হবে। মনে রাখবেন, একটা লোক ইন্তেকাল করার পরে, তার দাফন কাফনের পরে, ঋণ থাকলে পরিশোধ করার পরে, ওসিয়ত থাকলে এটা পূর্ণ করার পরে, শরীয়তের একটা কাজ হলো মিরাস, জায়গা জমি সম্পদ যা রেখে গেছে এটা আত্মীয় স্বজনের ভিতরে বন্টন করে দেওয়া নিজ নিজ অংশ অনুযায়ী। কিন্তু আমরা সমাজে এটাকে দোষণীয় মনে করি। মাত্র বাবা মারা গেছে, এখনই সন্তান দেখো জায়গা জমির জন্য কেমনে কামড়াকামড়ি করতেছে। এটার কারণ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কোরআন হাদিসের আলোকে নয়।
শরিয়া মোতাবেক গড়ে ওঠে নাই, যার কারণে আমরা ভুল মন্তব্য করি। ইসলামের বিধান হলো যত তাড়াতাড়ি সম্ভব। মিরাজ কাকে বলে? মিরাজ বলা হয় মারা যাওয়ার পরে তার রেখে যাওয়ার সম্পদ। যত তাড়াতাড়ি সম্ভব যারা যারা হকদার তাদেরকে তাদের অংশ বুঝিয়ে দেওয়া, এটা শরীয়তের বিধান। এখানে খারাপ মনে করার কিছু নাই, যে যা পাবে। আবার আমাদের বাঙালিদের একটা অবস্থা আছে, বোনদেরকে অংশ দেয় না, বোনেরা অংশ নেয় না। বাবার বাড়ি মায়ের বাড়ি কেমনে আসবো, শরম লাগবে না? ভাইদেরকে আমি চেহারা কেমনে দেখাবো? সম্পদ কি ভাই দিছে? সম্পদ দিছে আল্লাহ। ইউসিকুমুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় আদেশ প্রদান করলেন, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমাদেরকে জানিয়ে দিতেছি, শরীয়তের এটা বিধান, কোরআন হাদিসের এটাই হলো নীতিমালা। রেখে যাওয়ার সম্পদের পুরুষ ছেলে পাবে দ্বিগুণ, আর মেয়ে কন্যা পাবে তার 1 গুণ। এটাই হলো বিধান। সুতরাং আল্লাহ দিয়েছে, এটা দিতে হবে। মনে রাখবেন, আপনার বাবা যদি ভুল করে, সমস্ত সম্পত্তি ছেলেদেরকে আপনাদেরকে দিল, আপনার বোনদেরকে দিল না, আপনার বাবা তার কন্যাদেরকে বঞ্চিত করলো, তাহলে আপনার বাবা ইন্তেকাল করার পরে আপনি ভাই আপনার বোনের সম্পদ বুঝাই দিতে হবে। তা না হলে কিন্তু মায়ের একটাও বাইরে পড়বে না, সব পিঠের উপরে পড়বে কবরে। বাপের অবস্থা কি হইতেছে আল্লাহ ভালো জানে। মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, মা তোর জন্য দোয়া করে দিলাম। দোয়া তো করবেনি, ছেলের লেগে করেন না। যেই ব্লাড থেকে ছেলে আসছে সেই ব্লাড থেকে তো মেয়েও আসছে। ছেলে যদি বাবার বাড়ি বিয়ে করে বউ নিয়ে থাকতে পারে, মেয়ে কেন জামাই নিয়ে বাপের বাড়ি থাকতে পারবে না? এটা থাকে না, সমাজে থাকে না। থাকলে মানুষ খারাপ মনে করে, ঘর জামাই। কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে দূষণীয় না, আমরা এটাকে দূষণীয় মনে করি। যুক্তিতে কি বলে? ছেলে যদি বিয়ে করে বউ নিয়ে বাবা মার বাড়িতে থাকতে পারে, তাহলে মেয়ে কেন জামাই নিয়ে থাকতে পারবে না? এটা তার হক, চাইলে থাকতে পারবে। থাকে না, এটা তো তাদের উদারতার পরিচয়। অনেক বড় ইহসান করছে তারা আমাদের প্রতি। তো যাই হোক, বাবা দেয় নাই কন্যাকে, আপনি ভাই বোনকে দেবেন। আপনার ভাই বোনকে দেয় নাই, তাহলে ভাইয়ের সন্তান যে আছে ফুপুরে বুঝাই দিতে হবে, আমার দাদাই ভুল করছে, আমার বাবাই ভুল করছে, আমি ভুল করতে পারি না। এ কথা বলা যাবে না যে ফুপুর সম্পদ আমার দাদাই দেয় নাই, আমার বাবাই দেয় নাই, আমি কি করবো। আপনি যদি এখন বুঝাইয়া না দেন, তাহলে ধোলাই আপনারও খাইতে হবে, সাবধান হয়ে যান। আপনি যদি পাক্কা 5 ওয়াক্ত নামাজি হন, পিসাবের মুরিদ হন, তাবলিগে সাল লাগান, নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও পড়ে যায়, মায়ের কিন্তু মিস নাই। একদম কমপ্লিটলি কথা, ক্লিয়ার কথা একদম। যে কথা বলতেছিলাম, এই ওসিয়ত সম্পর্কে 2য় পারার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ওসিয়তের বিধান কি, এটা কার্যকর হবে। তাহলে মৃত্যুর পূর্বে যদি মিথুপথযাত্রী তার আগে যদি মরার আগে, মারা যাওয়ার আগে, ইন্তেকালের পূর্বে যদি সেভাবে কোনো কথা বলে যায় সম্পদ কেন্দ্রিক, আমানত কেন্দ্রিক, ঋণ কেন্দ্রিক, তাহলে সেটা কার্যকর করতে হয়। তবে শরীয়তের একটা বিধান আছে, মনে রাখবেন। যদি ও মৃতপথযাত্রী মারা যাওয়ার আগেই যে ওসিয়ত করেছিল, অমুকের এইটা দিও, অমুক জায়গায় অমুক মসজিদে এটা দিও, অমুক মাদ্রাসায় দিও, ইন্তেকালের আগে যদি আবার সে প্রত্যাহার করে যে না না আমি আমার ওসিয়ত প্রত্যাহার করলাম, ফিরিয়ে আনলাম, তাহলে সেটা প্রত্যাহার হয়ে যাবে। সেই ওসিয়ত আর কি হবে না, কার্যকর হবে না। কথা বুঝতে পারতেছেন? এটা শরীয়তের বিধান। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2য় পারায় আলোচনা করেছেন জিহাদ সম্পর্কে। জিহাদ, জিহাদ শব্দের অর্থ হলো জাহাদা ইয়াজহাদু, এর অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা সাধ্য অনুযায়ী। এই জিহাদ 2 প্রকার, একটা হলো জিহাদে আসগর আর একটা হলো জিহাদে আকবর। জিহাদে আসগর যেটা, কারো কারো বক্তব্য হলো যুদ্ধের ময়দানে জান এবং মাল নিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করা। আর একটা হলো জিহাদে আকবর, এটার ব্যাখ্যা কেউ কেউ দিয়েছেন নিজের নফসের সাথে জিহাদ করা। আপনার মন চাইতেছে গুনাহ করতে, আপনার পাশের টেবিলের কলিগ অফিসার 2 নম্বর রাস্তা দিয়া বাড়ি গাড়ির মালিক হয়ে যেতেছে, আপনার পাশের দোকানের ব্যবসায়ী 2 নম্বরই করিয়া রাতারাতি বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, কিন্তু আপনি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করতেছেন ওই চেয়ারে বৈশা। না আমি খাবো না, 2 নম্বরে যে করে করুক, আমি 2 নম্বরই করবো না। এই যে নফসের বিরুদ্ধে গেলেন, অমুক জায়গায়
কনসার্ট হইতেছে, নেশার মেলা হইতেছে, বন্ধু বান্ধব ফোন দিছে, মেসেজ দিছে, আয় আজকে রাত্রি মজা করব, আপনার মনও চাইতেছে যাই না একদিন, না, এই নফসের বিরুদ্ধে আপনি জিহাদ করলেন, এটা হলো বড় জিহাদ। আর এই জিহাদ মওত পর্যন্ত আপনাকে আমাকে করতে হবে। শীতের দিন ফজরের নামাজের জামাত যায়, কাজা হয়ে যাবে, মন চাইতেছে আর একটু ঘুমাই, আহারে কি মজা, না, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, অসুস্থ হলে ঘরে পড়তে হবে, মসজিদে যাওয়ার সুযোগ থাকলে মসজিদে যেতে হবে, জামাতে পড়তে হবে। এই যে নফসের বিরুদ্ধে জিহাদ, এটা জিহাদে আকবার। আর একটা হলো জিহাদে আসগর, বাজলুল মাজহুদ ফি সাবিলিল্লাহ লিকিতালিল কুফার লিইলাই কালিমাতিল্লাহ। এটা হলো নিজের জান এবং মাল দিয়ে রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে অমুসলিম কাফের মুশরিকদের বিরুদ্ধে যেই লড়াই করা হয়, যেই প্রতিযোগিতা করা হয়, প্রতিদ্বন্দ্বিতা করা হয়, আল্লাহর কালিমা পৃথিবীতে বুলন্দ হবে, সমুন্নত হবে, কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে, এটার নাম হলো জিহাদ। এই জিহাদকে আবার মুহাদ্দিসিন ইকরামগণ, ঐতিহাসিকগণ দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো ইকদামি আর একটা হলো দিফাই। ইকদামি হলো এমন জিহাদ, এমন যুদ্ধ যেটা আক্রমণাত্মক, সরাসরি গিয়ে আক্রমণ করে, এটা হলো ইকদামি। আর একটা হলো দিফাই। এই জিহাদ হলো আপনার উপরে আক্রমণ করা হলো, আপনি সেটাকে প্রতিহত করলেন, এরপরে আপনি আক্রমণ করলেন। আর ইসলামের অধিকাংশ জিহাদ যুদ্ধই ছিল দিফাই, আত্মরক্ষামূলক, আক্রমণাত্মক না। আক্রমণ করা হচ্ছে বা হবে প্রতিহত করার জন্য, আত্মরক্ষামূলক এই জিহাদ, এই যুদ্ধ। কুরআনে কারীমের পরে, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বিশুদ্ধ যে হাদিসের কিতাব আস-সহিহুল বুখারী, এই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি যুদ্ধের জীবনী সে আলোচিত হয়েছে অসংখ্য হাদিসের ভিতরে। মক্কায় নবীজি যতদিন অবস্থান করেছেন তখন জিহাদের আদেশ হুকুম আসে নাই, তখন আদেশ আসছে, হুকুম আসছে, সবর করো, ধৈর্য ধারণ করো, ক্ষমা করে দাও। হিজরত করে নবীজি যখন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর হুকুম পালনার্থে মক্কাতুল মুকাররমা মাতৃভূমি, জন্মভূমি থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলো, আল্লাহ নির্দেশ প্রদান করলেন যে এখন থেকে তুমি কাফের, মুশরিক, অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাহর হাবিব যেই সকল জিহাদে অংশগ্রহণ করেছেন, এগুলোর নাম হলো গাজওয়া, শরীয়তের পরিভাষায়। কেউ বলেন 23 বয়, কেউ বলেন 27। নবীজি নিজেই সেনাপ্রধান ছিলেন, কমান্ডার ছিলেন, নেতৃত্বে, নবীজির নেতৃত্বে এই যুদ্ধগুলো হয়েছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ ইত্যাদি। আর যেই সকল যুদ্ধে নবীজি অংশগ্রহণ করেননি, কোন সাহাবীকে সেনাপ্রধান, কমান্ডার বানিয়ে তার নেতৃত্বে পাঠিয়েছেন, তার নাম হলো সারিয়া। তো জিহাদ সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। এমনিভাবে কোরআনে কারীমের এই দ্বিতীয় পারায় মুরতাদ নাস্তিকদের সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা। একটা হলো একজন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী, সে তার ধর্ম পালন করবে, কোনো সমস্যা নেই, করো। কিন্তু যদি সে কালেমা পড়ে একবার মুসলমান হয়ে যায়, অথবা কেউ জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে বা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্মকে ছেড়ে অন্য কোনো ধর্ম অনুসরণ করে বা ইসলাম ধর্মকে সে প্রত্যাখ্যান করে, ছেড়ে দেয়, এটার নাম হলো ইরতিদাদ। আর এই কাজ যে করে তাকে বলা হয় মুরতাদ, এটা হলো নাস্তিক। আফসোস এবং পরিতাপের বিষয় হলো বর্তমান সোশ্যাল মিডিয়া এই নাস্তিকদের দ্বারা ভরপুর। ইয়াং জেনারেশন যারা আছে, কিশোর কিশোরী, যুবক যুবতী, একটু খোঁজ খবর নেওয়া লাগবে বাসা বাড়িতে। বাবা মা, অভিভাবক যারা রয়েছে দেশ বিদেশ প্রবাসী, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকার কারণে ওই সমস্ত লেকচারদের, প্রবক্তাদের আলোচনা শোনার পরে আমাদের কোমলমতি ছেলে মেয়েগুলো নাস্তিকতার দিকে পা বাড়াচ্ছে। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এটা অনেক বড় ভয়ের বিষয়। এই জন্য সাবধান, ঈমান থেকে যেন কেউ মাহরুম না হয়, বঞ্চিত না হয়। এই মুরতাদ নাস্তিক যারা আছে তাদের শরীয়তের বিধান কি, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি ঘটনা আছে।
ওরাইনা নামক একটা সম্প্রদায়, ওরাইনা, এই সম্প্রদায়ের লোক একবার তারা কিছু লোক মদিনাতুল মুনাওয়ারায় আসলো। আসার পরে ইসলাম কবুল করলো, মুসলমান হলো কালেমা পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গ্রহণ করলেন, কিন্তু তারা একটা রোগে আক্রান্ত হলো। সেই রোগটা কি? তাদের পেটটা ফুলে গেল, চোখগুলো হলুদ হয়ে গেল, পেশাব হলুদ হয়ে গেল, যেটাকে আমরা বলি জন্ডিস বর্তমানে। এই ধরনের একটা রোগ হইল। হওয়ার পরে নবীজি তাদেরকে বললেন যে তোমরা একটা কাজ করো, অমুক উপত্যকায় পাহাড়ের এক ঘাটিতে আমাদের মুসলমানদের কিছু উট বকরি আছে, রাখাল আছে, তোমরা সেখানে গিয়ে বসবাস করো, থাকো, এবং ওই উটগুলোর দুধ এবং পেশাব তোমরা পান করো। আল্লাহ চাইতে তোমাদেরকে এই রোগ থেকে শিফা দান করবে। এখানে একটা প্রশ্ন আসে, উটের দুধ পান করবে, এটা তো পবিত্র হালাল, কিন্তু পেশাব পান করতে নবীজি কেন বললেন? পেশাব তো হারাম, হালাল না। কথা বুঝতেছেন? হাদিসে কিন্তু এই প্রশ্ন আসছে, এটাকে ইশকাল বলে। তার উত্তরে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে এখানে হয়তো নবীজি বলেছেন উটের দুধ পান করো আর পেশাবগুলো তোমাদের এই ব্যথার জায়গাগুলায় মলমের মতো মাখো, এটা বলছেন। আর একটা ব্যাখ্যা হলো, উটের দুধের সাথে পেশাবও যদি পান করতে বলে থাকেন, হতে পারে তাদের রোগটা, বিমারিটা এমন এক পর্যায়ে গেছে, আল্লাহর নবী ওহির মাধ্যমে হয়তো জানতে পারছেন যে এই মুহূর্তে এই পেশেন্ট, এই রোগীর জন্য এই পেশাবটা ওষুধের, মেডিসিনের কাজ দেবে, সুতরাং তোমরা এখন সাময়িকভাবে এটা মেডিসিন হিসাবে গ্রহণ করো। উত্তর বুঝে আসছে? এখানে আরেকটা প্রশ্ন আসে যে তাহলে কি কোনো হারাম জিনিস দ্বারা কোনো রোগীর মেডিসিনের, ওষুধের চিকিৎসা করা যাবে কিনা? তার উত্তর হলো, কোনো রোগী, পেশেন্ট যদি এমন হয়, গোটা পৃথিবীতে যদি হালাল কোনো বস্তু মেডিসিন হিসাবে, ঔষধ হিসাবে ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসার ব্যবস্থা যদি না থাকে, না হয়, তার ওই রোগের মেডিসিন, ঔষধ, শেফা যদি কোনো হারাম জিনিসে হয়, তাহলে শর্ত সাপেক্ষে সাময়িকভাবে সেটার অনুমতি হয়তো থাকতে পারে কোনো অংশে। তো যাই হোক, ওই ওরাইনা সম্প্রদায় সেখানে চলে গেল। যাওয়ার পরে ওই উটের দুধ ইত্যাদি পান করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকে সেই রোগ থেকে শিফা দান করলেন, তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। পরিপূর্ণ সুস্থ হওয়ার পরে ওই যে রাখাল যারা ছিল, ওই রাখালদেরকে তারা হত্যা করলো নির্মমভাবে। হাত পা চোখ উঠে ফেললো, হাত পা কেটে ওই উটগুলো, সৎকার উটগুলো নিয়ে পালাতে শুরু করলো, রওনা দিল। ঘটনাক্রমে ওই সংবাদ নবীজির কাছে মদিনায় পৌঁছানো হলো। নবীজি সাহাবায়ে কেরামের একটা কাফেলা পাঠাইলেন, ধইরা নিয়ে আয়। সবগুলারে বন্দি করে ধরে নিয়ে আসা হলো। এরপরে আল্লাহ নবী তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি? মুসলার শাস্তি দিলেন। কেন শাস্তি দিলেন? কারণ তারা কালেমা পরে, মুসলমান হওয়ার পরে তারা মুরতাদ হয়ে গিয়েছিল, ধর্মান্তরিত হয়েছে, নাস্তিক, তার শাস্তি মৃত্যুদণ্ড। আর একটা শাস্তি দিলেন মুসলা। মুসলা কাকে বলে? মুসলা বলা হয় ডান হাত বাম পা, বাম হাত ডান পা, বিপরীত দিক থেকে কর্তন করা হয়। যেহেতু ওই ওরাইনা সম্প্রদায় জালেম, মুসলমানদের নিয়ামত পাইছে, সুস্থ হয়েছে, এরপরও রাখালদেরকে নির্মমভাবে মেরেছে, হাত পা কেটে ফেলেছে, চোখ উপড়ে ফেলেছে। সুতরাং কিসাসের বিধান অনুযায়ী মুরতাদ, নাস্তিক হওয়ার কারণে তাদের জন্য সেই শাস্তি প্রযোজ্য হলো। এই জন্য নবী বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যেই ব্যক্তি তার দ্বীনকে, তার ধর্মকে, ইসলামকে পরিবর্তন করে ফেলে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। অন্য হাদিসে আসছে, মান ইরতাদ্দা আন দীনিহি ফাকতুলুহু, যেই ব্যক্তি তার ধর্ম থেকে, ইসলাম থেকে সরে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, আস্তিক থাকে না, নাস্তিক হয়ে যায়, তাকে হত্যা করো। তবে মুরতাদ, নাস্তিকের যে শাস্তি, এটা ব্যক্তিকেন্দ্রিক না। অমুকে নাস্তিক হয়ে গেছে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিছে, আপনি গিয়ে রাস্তার মাঝখানে গিয়ে তাকে মাইরা ফেললেন না। এই শাস্তি হবে রাষ্ট্রকেন্দ্রিক। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত থাকে হবে, বলবেন রাষ্ট্রকেন্দ্রিক হবে, তাহলে তার শাস্তি হবে না। শাস্তি যদি না হয়, আর রাষ্ট্রকেন্দ্রিক যদি শাস্তি না হয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা বাড়তে থাকবে। এ ওরে মারবে, ও ওরে মারবে। রাষ্ট্রকেন্দ্রিক দোষী সাব্যস্ত হলে, তবে সাথে সাথে মুরতাদ, নাস্তিককে মারা হয় না। শরীয়তের বিধান হলো, যদি সে পুরুষ হয়, মুরতাদ বা নাস্তিক, জন্মসূত্রে মুসলমান ছিল,
বা অমুসলিম থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরপর ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে, তাহলে তার বিধান হলো তাকে জেলখানায় আবদ্ধ করা হবে 3 দিন। তার সামনে ইসলামকে পেশ করা হবে, বিজ্ঞ ওলামায়ে কেরামকে আনা হবে এবং তার কাছে প্রশ্ন করা হবে, কেন তুমি ইসলামের মতো সর্বশ্রেষ্ঠ একটা হক সত্য ধর্মকে তুমি পরিহার করলা, কেন নাস্তিক হইলা, মুরতাদ হইলা? ও যদি কিছু বলে কোরআন হাদিস দিয়ে তার উত্তর দেওয়া হবে। তো কোরআন হাদিস তার কাছে পেশ করা হবে 3 দিন, কেউ কম বেশি বলেন। এরপরও যদি সে কালেমা পড়ে মুসলমান না হয়, বলে তো ভালো, ঠিক, তাকে ছেড়ে দেওয়া হবে। এরপরও যদি সে ইসলাম গ্রহণ না করে, তখন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, রাষ্ট্রকেন্দ্রিক। তবে এই মুরতাদ নাস্তিক যদি নারী হয়, নারীদের ক্ষেত্রে জমহুর ওলামায়ে কেরামের মত হলো, নারীও যদি হয়, যুক্তিতর্ক পেশ করার পরে 3 দিন পরে বা একাধিক দিন পরে, তাহলে তাকেও হত্যা করা হবে গ্রহণ না করলে। আর হানাফি মাযহাব ওলামায়ে কেরামের মত হলো যে না, মুরতাদ নাস্তিক যদি নারী হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তাকে আজীবন জেলখানায় বন্দী করে রাখা হবে। তাহলে এই সূরা বাকারার 2য় পারায় আল্লাহ রাব্বুল আলামিন মুরতাদ নাস্তিকদের শরীয়তের বিধান সম্পর্কে আলোচনা করেছেন। 2য় পারায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো আমাদের মা বোন যারা আছে, প্রতি মাসে যে তাদের পিরিয়ড আসে, হায়েজ হয়, মাসিক হয়। বলবেন এই কথাও তো হুজুর মসজিদে বলার দরকার আছে, তাফসীরে আলোচনার প্রয়োজন আছে, শোনানোর প্রয়োজন আছে? আছে। কেন আছে? আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। ও নবী, আপনাকে প্রশ্ন করা হবে স্বামী এবং স্ত্রীর দাম্পত্য জীবনে। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, প্রতি মাসের যে অসুস্থতা, পিরিয়ড, মাসিক আসে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, এই ব্যাপারে আপনাকে যদি প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আপনি বলবেন কুল হুয়া আযা, আপনি বলুন এটা গান্দিগি, দুর্গন্ধ, এটা নোংরা। আর শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলো এই মাসিক পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী মিলন হারাম, নাজায়েজ, গুনাহ। যদি কখনো ঘটনাক্রমে এরকম দুর্ঘটনা ঘটে যায়, সাথে সাথে তওবা ইস্তেগফার করা চাই স্বামী এবং স্ত্রীর, এবং ভবিষ্যতে পরবর্তীতে কঠিনভাবে সতর্কতা অবলম্বন করা। যদি মনে হয় একই বিছানায় ঘুমাইলে শরীর টাচ করলে শরীর গরম হয়ে যাইবে, তাহলে অন্য বিছানায় ঘুমান, গুনাহে লিপ্ত কেন হবেন? এই আলোচনা সব জায়গা তো হয় না, প্রত্যেকটা দাম্পত্য সংসারে আলোচনা হওয়া দরকার, অথচ গুনাহে লিপ্ত হইতেছে। স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই পিরিয়ড সম্পর্কে আলোচনা করেছেন কোরআনে কারীমের ভিতরে। তাহলে একটা হলো প্রতি মাসের যে অসুস্থতা, এটার সর্বনিম্ন মেয়াদ হলো 3 দিন আর সর্বোচ্চ হলো 10 দিন। 3 দিনের কম যদি এরকম অসুস্থ হয়, এটাকে হায়েজ, মাসিক পিরিয়ডের রক্ত বলা হয় না, এটা হলো ইস্তেহাজার রক্ত, রোগের কারণে। আর 10 দিনের বেশি যেটা হয় অতিরিক্ত, সেটাও হায়েজ, পিরিয়ডের, মাসিকের রক্ত নয়, ব্লাড নয়, সেটা হলো ইস্তেহাজা, রোগের কারণে। এই যে প্রতি মাসে মা বোন সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন যে অসুস্থ থাকেন, এই অবস্থায় শরীয়তের বিধান কি? স্বামী স্ত্রী মিলন হারাম, গুনাহে কাবীরা। কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়া নিষেধ, রমজানের ফরজ রোজা রাখা নিষেধ, রমজান মাসে যদি অসুস্থ হয়ে যায়, কাবা শরীফ তওয়াফ করা নিষেধ, এগুলো নিষেধ। তবে এই অবস্থায় সে দুরূদ পড়তে পারবে, ইস্তেগফার পড়তে পারবে, তাসবিহ জিকির করতে পারবে, মুনাজাত করতে পারবে, কোরআনের কোনো আয়াত দোয়া হিসাবে পড়তে পারবে, তেলাওয়াত হিসাবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এগুলো কোরআনের আয়াত কিনা? তেলাওয়াত হিসাবে এই অবস্থায় মা বোনদের জন্য পড়া জায়েজ নেই, কিন্তু দোয়া হিসাবে পড়া কি আছে? জায়েজ আছে, শরীয়তের বিধান। তাহলে এই একটা বিধানের কথা বলা হলো। কোরআনের ভিতরে নেফাসের কথা বলা হয় নাই। হায়েজ হলো প্রতি মাসে যেটা হয়, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ হলো 10 দিন। আর নেফাস বলা হয় মা বোন যখন প্রেগনেন্ট, গর্ভবতী হন, যখন বাচ্চা প্রসব করেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে স্রাবটা আসে, ব্লাড আসে, এটার নাম হলো নেফাস। এই নেফাসের আলোচনা হাদিসে করা হয়েছে। নেফাসের সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন, আর সর্বনিম্ন কয়েক মিনিট, কয়েক ঘন্টা হতে পারে, 1 দিন 2 দিন হতে পারে। যদি বন্ধ হয়ে যায়, আর না আসে, বুঝতে হবে পবিত্র হয়ে গেছে। হায়েজ অবস্থায় যেই কাজগুলো নিষেধ ছিল, নেফাস অবস্থায় সেই কাজগুলো নিষেধ।
স্বামী স্ত্রী মিলন, কোরআন তেলাওয়াত, নামাজ, বাইতুল্লাহর তাওয়াফ, এই সমস্ত কিছু নিষেধ। রমজান মাসেও যদি হয় ফরজ রোজা নিষেধ। তবে হায়েজ অবস্থায় যেই নামাজগুলো সে পড়তে পারে না, এই নামাজগুলো পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে না। কিন্তু প্রতি মাসের যে হায়েজ মাসিক পিরিয়ড অবস্থায় যদি রমজান মাসের ফরজ রোজা ছুটে যায়, রোজা রাখবে না, কিন্তু রোজাগুলো পরবর্তীতে তাকে কাজা আদায় করতে হবে। নামাজ করতে হবে না, রোজা করতে হবে। কেন? শরিয়ত আর দ্বীন ও ইউসরুন, নবীজি বলেন দ্বীন ইসলাম হলো সহজ, সহজতর। কারণ 12 মাসে মাত্র একটা মাস হলো ফরজ রোজা, রমজানের রোজা ফরজ। এটা যদি 2, 4, 5টা 10টা সুইটাও যায়, 11 মাস বৈশা অল্প অল্প করে সে কি করতে পারবে? রাখতে পারবে। কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ, প্রতি মাসে 3 দিন, সর্বনিম্ন সর্বোচ্চ 10 দিন অসুস্থ অবস্থায় যে যদি নামাজগুলো কাজা হয়, সুস্থ হওয়ার পরে বেচারি প্রতিদিনের 5 ওয়াক্ত পড়বে না কাজাগুলো পড়বে, কষ্ট হবে কি হবে না? হবে। এই জন্য শরিয়ত বলতেছে এই অসুস্থ অবস্থার নামাজগুলো তোমাকে কাজা আদায় করতে হবে না, কিন্তু রমজানের ফরজ রোজাগুলো পরে আদায় করতে হবে। তাহলে এখানে আমরা 2টা মাসালা পেলাম। প্রতি মাসের অসুস্থতা পিরিয়ড, মাসিক অবস্থায় স্বামী স্ত্রী মিলন ইত্যাদি যেভাবে হারাম, নিফাস অবস্থায় সেটা হারাম। এই 2-এর মাঝখানে আরেকটা মাসালা আছে, আমাকে বলতে হবে, আপনাদের শুনতে হবে। সেই মাসালাটা হলো স্বামী এবং স্ত্রী পায়ু পথে মিলন, এটাও হারাম। এবং সেটা এই 2 মাসালার আলোকে মুফাসসির কিরামগণ সেটা বের হয়ে আসে। হাদিসের ভিতরে এটাকে নিষেধ করা হয়েছে। কোনো স্বামী যদি এইভাবে স্ত্রীর পায়ু পথে মিলন করে পিছনের রাস্তায়, তাহলে আল্লাহ রসুলের উপরে শরীয়তের যে বিধান আল্লাহ নাজিল করেছেন সেটার থেকে সে বাড়ি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এটা কুফরিমূলক কাজ, জঘন্যতম কাজ, গুনাহে কাবীরা। এই মাসালা উন্মুক্ত ময়দানে তো বলা সম্ভব না, কিছুটা না বললেই নয়, মানুষ তো জানবে না। এই জন্য রেকর্ড করলাম, রেকর্ড শুনলে অন্তত রেকর্ডটা শুনতে পারবে এগুলো। অথচ মানুষ বুঝে হোক না বুঝে হোক, অলসতায় অবহেলায় হোক, এই রকমের জঘন্যতম ধ্বংসাত্মক গুনার ভিতরে লিপ্ত হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করে বলি আমিন। দ্বিতীয় পারা আল্লাহ তাআলা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো তালাক। শরীয়তের বিধান তালাক সম্পর্কে আলোচনা হয়েছে। আব্বাজুল মুবাহাত ইলাল্লাহ আত-তালাক। হাদিসের ভিতরে নবীজি বলেন সকল বৈধ এবং হালাল কাজের ভিতরে সবথেকে নিকৃষ্ট আল্লাহর কাছে হলো তালাক। তালাক তো বৈধ হালাল, কিন্তু আল্লাহর কাছে বৈধ জিনিসের ভিতরে অপছন্দনীয় হলো তালাক। প্রশ্ন আসে, তালাকটা আবার বৈধ কিভাবে হইল? এটার অনুমোদন শরীয়ত কিভাবে দিল? যদি তালাকের অনুমোদন, ডিভোর্সের অনুমোদন যদি শরীয়ত না দিত, তাহলে খুনাখুনি মার্ডার কেস হয়ে যেত। বিবাহ তো দিয়েছেন ছেলে এবং মেয়ে, দাও আর কুমড়া, একটা দাও আর একটা বডি, ওই এক ছাদের নিচে এক বিছানায় এই দুইটা থাকতে পারবে না। মানে এমন পর্যায়ে হয়েছে, দুইটারে যদি আলাদা না করে দেওয়া হয় মার্ডার হয়ে যাবে। তো শরীয়ত বলতেছে মার্ডার করার দরকার নাই, সাইডা দে, তালাক দে বা ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যায়। তালাক যদি অপছন্দনীয়, কিন্তু শরীয়ত কর্তৃক এটা আরোপিত। এটার ভিতরে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, ক্ষেত্র বিশেষ, শর্ত সাপেক্ষে। মনে রাখবেন এই তালাক এটা 3 ভাবে দেওয়া যায়। একটা হলো আহসান পদ্ধতি, আর একটা হলো হাসান পদ্ধতি, আর একটা হলো বিদআত পদ্ধতি। আহসান পদ্ধতি, এটার ব্যাখ্যা কেউ কেউ দেন 3 তুহুরে 3 পবিত্রতায় আলাদা আলাদা ভাবে দেওয়া। হাসানেরও কেউ ব্যাখ্যা দেন আলাদাভাবে দেওয়া। আর বেদাত বলা হয় একবারে 3 শব্দে বা এক শব্দে 3 তালাক দিয়ে দেওয়া। মনে রাখবেন পৃথক পৃথক ভাবে 3টা তালাকের যেই হুকুম, এক শব্দে 3 তালাক দিলে শরীয়তের একই হুকুম বিধান। নবীজি বলেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন। ইসলামে 3টি কাজ এমন রয়েছে, ইচ্ছাকৃত করলেও হয়ে যায়, রসিকতা করলেও হয়ে যায়। তার মধ্যে হলো আন-নিকাহ, বিবাহ, আর রাজাআত, স্ত্রীকে ফিরিয়ে আনা, আর তালাক, তালাক দেওয়া। একটা ছেলে আর একটা মেয়ে, 2 জন ব্যক্তির সামনে। ছেলেটা মেয়েরে বলল আমি তোমারে বিয়ে করলাম, তুমি আমার বউ, রাজি আছো? মেয়েটা বলল কবুল করলাম, রাজি আছি, হয়ে গেছে বিয়া। বলবেন হুজুর নাই, কাজী নাই, খুতবা নাই। আমরা যে খুতবা দিই এটা হলো সুন্নত, এটা বিবাহ হওয়ার জন্য শর্ত না। বিবাহের জন্য শর্ত হলো 2 জন সাক্ষীর সামনে ইজাব কবুল।
ইজাব প্রস্তাবটা ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, কবুলটা ছেলেও করতে পারে, মেয়েও করতে পারে, এমনকি নাটকও যদি করে বিয়ে হয়ে যাবে। এরকম কত ছেলে মেয়ের ইউনিভার্সিটিতে বিয়ে হয়ে আছে আল্লাহ ভালো জানে। আবার যদি স্বামী স্ত্রী একে অপরকে নাটক করে রসিকতা করে যদি তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে। নবীজি বলছেন 3টা কাজ ইচ্ছাকৃত বা রসিকতা করে দিলেও তালাক। এই জন্য আমি যখনই সুযোগ হয় বয়ান মাহফিলে ওয়াজ নসিহাতে স্মরণ থাকলে আমি বলার চেষ্টা করি, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে মনোমালিন্য হবে, কথা কাটাকাটি হবে, হওয়াটাই স্বাভাবিক। এটা হয়েছে সাহাবায়ে কেরামের জমানায়, নবীদের জমানায় তাদের হয়েছে, হওয়াটা স্বাভাবিক। কিন্তু কন্ট্রোল থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। যত কিছুই করেন তালাক শব্দটা মুখ থেকে বের করেন না। একটা ছেলে এবং একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, স্বামী স্ত্রী হলো, এর মানে 2 ব্যক্তি, একটি ছেলে এবং একটি মেয়ে শুধু নয়, একটি ছেলের পরিবারের আত্মীয় স্বজন সবাই, একটি মেয়ের পরিবারের আত্মীয় স্বজন সবাই। যখন ডিভোর্স তালাক হয়ে যায়, এক আত্মীয় আর এক আত্মীয়র চেহারা দেখে না, সালাম কালাম বন্ধ হয়ে যায়। এরপরে যদি সন্তান থাকে তাদের দাম্পত্য জীবনে, এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎগুলো অনিশ্চিত হয়ে যায়। এই জন্য পরিবারের সংসার সমাজের দিকে তাকিয়ে হলো, সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলো ধৈর্য ধারণ করা। স্বামীকেও করতে হবে, স্ত্রীকেও করতে হবে। বিভিন্ন সময় মাসালা জিজ্ঞেস করতেছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিছি। মনে রাখবেন, তালাক কেউ হাইসা হাইসা দেয় না, রাগের মাথায় দেয়। আর তালাক এটা রাগের মাথায় দিলেও সেটা পতিত হয়ে যায়। সুতরাং তালাকের এই বিধান মনে রাখা চাই। তালাক একটা হলো তালাকে রেজঈ, একজন স্বাধীন নারী 3 তালাকের মালিক। একজন পুরুষ 3টা বার তাকে তালাক দিতে পারবে। একবার যদি তালাক দেয়, 1 তালাক দিলাম, এই কথা যদি স্ত্রীকে স্বামী বলে, তাহলে এই স্বামী এভাবে 3 মাসিক বা 3 মাসের আগে যদি তাকে ফিরিয়ে নিয়ে আসে, তাহলে আর বিয়ে করতে হবে না। 2টাও যদি দেয়, 3 মাসিক বা 3 মাসের আগে যদি তাকে নিয়ে আসে, একে অপরকে আলিঙ্গন করে, দেখা সাক্ষাৎ করে, মেলামেশা করে, আর বিয়ে লাগবে না। কিন্তু একটা তালাক দিছে বা 2টা তালাক দিছে, 3 মাসিক 3 পিরিয়ড বা 3 মাস তাকে ফিরিয়ে আনে নাই, তাহলে এই তালাকটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন আপনি চাইলে ফিরিয়ে আনতে পারবেন না, বিয়ে করতে হবে। আর যদি আপনি 1 শব্দে বা 3 শব্দেই 3 তালাক দিয়ে ফেললেন, হাতে একটাও রাখলেন না, 1 2 দেন নাই, কয়টা দিছে? 3টা। এখন তো বাঙালি 3টা দেয় না, কয়েকশো কয়েক হাজার দেয়, মক্কা পর্যন্ত তালাক দেয়। তালাকের মালিক হলো 3টা, মূর্খ তালাক দেয় কয়েকশো। নাউজুবিল্লাহ মিন যালিক। 3টা তালাক যদি দিয়ে ফেলে, তাহলে তালাকে বাইন মোগাল্লাজা হয়ে গেছে। এই স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হারাম। এই স্ত্রীর সাথে আর সে সংসার করতে পারবে না, স্বামীর সাথে সংসার করতে পারবে না। এখন এই মেয়েটা ইদ্যত পালন করবে। ইদ্যত সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে, শরীয়তের বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। ইদ্যতটা কি? মনে রাখবেন, কোনো স্ত্রীকে যদি স্বামী তালাক ডিভোর্স দেয়, এই স্ত্রী যদি গর্ভবতী হয়, গর্ভে যদি সন্তান থাকে, তাহলে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার ইদ্যত। ইদ্যত কি? ইদ্যত হলো এই মুহূর্তে সে একটা শোক পালন করবে। কেমন? সে সাজসজ্জা করবে না, অলংকার পরবে না, এরপরে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, ঘরে অবস্থান করবে। স্বামীর বাড়িতে যদি এভাবে নির্ভরযোগ্য জায়গা থাকে সংরক্ষণ করার মতো, সেই ঘরে থাকবে, অথবা তার অনুমতি নিয়ে অন্য জায়গায় থাকবে। ইদ্যতকালীন স্বামীকে তার খরচ দিতে হবে, দেখা সাক্ষাৎ নিষেধ। আর যদি গর্ভে সন্তান না থাকে, স্বামী তাকে তালাক বা ডিভোর্স দেয়, তখন ইদ্যতের হলো ওই নারীর জন্য 3 মাসিক বা 3 মাস, 3 বার পিরিয়ড হওয়া, এরপরে সে ইদ্যত পূর্ণ হয়ে গেছে। এই ইদ্যত চলা অবস্থায় এই নারী কোথাও বিবাহ বসতে পারবে না, বিবাহের আলোচনাও করতে পারবে না। শরীয়তে নিষেধ, আলোচনাও নিষেধ, বিবাহ বসাও নিষেধ। তবে স্বামী পারবে। এখন বললেন স্বামী পারবে, স্ত্রী পারবে না, কারণটা কি? এর কারণ হলো এই যে স্বামীর সংসার যে স্ত্রী করলো এতদিন, এখন তার রেহেমের ভিতরে স্বামীর কিছু আছে কিনা এটা সুস্পষ্ট হওয়ার জন্য ইসলাম শরিয়ত বলতেছে 3টা মাস 3টা পিরিয়ড যেন সে অপেক্ষা করে। এছাড়াও বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে সাথে সাথে যদি এই মেয়েটা তালাক ডিভোর্স পাওয়ার পরেই যদি বিয়ে বসে যায়, তাহলে তার বড় ধরনের মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধি রোগাক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই হলো হিকমত। এমনিভাবে কোনো মেয়ের যদি পিরিয়ড মাসিক বন্ধ হয়ে যায়, তার স্বামী যদি তাকে তালাক দেয়, ডিভোর্স দেয়, তাহলে শরীয়তের বিধান কি? তাহলে তার ইদ্যতের বিধান হলো 3 মাস।
3 মাস তাকে পালন করতে হবে। যেমন অনেক বয়স্কা নারী, তার এখন আর পিরিয়ড মাসিক হয় না, তার স্বামী তাকে তালাক দিয়েছে, ডিভোর্স দিয়েছে, তাহলে 3 মাস তাকে ইদ্যত পালন করতে হবে। আর একটা ইদ্যত হলো, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীর জন্য ইদ্যত হলো 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে, এই নিয়ম মেনে চলবে। তাহলে স্ত্রীকে যদি কেউ 1 শব্দে বা 3 শব্দে 3 তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে তার জন্য হারাম হয়ে যায়। এখন এই স্ত্রী ইদ্যত পালন করবে, ইদ্যত পালন শেষে আবার যদি সে অন্য কোনো পুরুষের কাছে বিয়ে বসতে চায়, সেখানে 2 জন সাক্ষীর সামনে শরীয়তের শর্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী এভাবে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে হবে। বিয়ে হলেই শুধু হবে না, এই স্বামীর সাথে মিলনও হতে হবে, সহবাসও হতে হবে। এরপরে যদি এই স্বামী, দ্বিতীয় স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দেয়, তাদের ভিতরে তালাক বা ডিভোর্স হয়ে যায়, এরপরে আবার তাকে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার শেষে এখন যদি সে চায় পূর্বের স্বামীর কাছে আবার সে বিয়ে বসবে, স্বামীও যদি চায় যে আমি এই স্ত্রীকে এখন নেব, এখন আবার 2 সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যমে শরীয়ত কর্তৃক সে বিয়ে করতে পারবে। তা না হলে তার দ্বিতীয়বার বিয়ে করা কি নাই, জায়েজ নাই। আমাদের সমাজে হিল্লা বিয়া নামে একটা প্রচলিত আছে। কোনো বুড়া টুরা ধইরা কিছু টাকা পয়সা দেয়, যে বুড়া আর কি করবে, এরপরে বিয়ে দিয়ে দেয় মেয়েটা হালাল করার জন্য। এটাকে লানত দেওয়া হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। না, স্বাভাবিক শর্ত সাপেক্ষে মেয়েটার ইদ্যতের পরে বিয়ে হবে। তারপরে যদি তালাক ডিভোর্স কোনো কারণে হয়, সংসার ভেঙে যায়, তাহলে সে আবার ইদ্যত পূর্ণ করার পরে এরপর যদি চায় সে পূর্বের স্বামীর কাছে আসতে পারে। তা না হলে এই স্বামীর জন্য হালাল নয়, হারাম। মোহতারাম হাজিরিন, এই কোরআনে কারিমের 2য় পারায় আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো রেদাআত। রেদাআত মানে দুগ্ধপান, দুধ পানের শরীয়তের বিধান। কোনো বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, অধিকাংশের মত হলো 2 বছর, কেউ বলে 2.5 বছর, 2 বছর বয়সের ভিতরে যদি কোনো ছেলে কোনো মেয়ে কোনো নারীর দুধ পান করে, তাহলে ওই নারী তার দুধ মা হয়ে যাবে, ওই সন্তান দুধ সন্তান হয়ে যাবে, ওই নারীর স্বামী তার দুধ বাবা হয়ে যাবে, ওই নারীর অন্য ভাই, ওই যে দুধ পান করলো মেয়েটা, দুধ বোন হয়ে যাবে। এখন বলবেন দুধ বোন দুধ ভাই হইলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। শরীয়তের একটা বিধান আছে, কি? ইয়াহরুমু মিনান নাসাব মা ইয়াহরুমু মিনার রাজা, ইয়াহরুমু মিনান নাসাবি মা ইয়াহরুমু মিনান নাসাব। শরীয়তের একটা বিধান হলো, রক্তের সম্পর্কের আত্মীয়তার কারণে যেমন বিবাহ হারাম হয়, আপন ভাই বোনের বিয়ে জায়েজ আছে, হারাম, ঠিক এমনি ভাবে দুধ পান করার কারণে, দুগ্ধ সম্পর্ক হওয়ার কারণে দুধ ভাই বোনের ভিতরেও বিবাহ হারাম। বুঝতেছেন? একটা মেয়ে ছোটবেলায় 2 বছরের বয়সের ভিতরে এক নারীর দুধ পান করেছে, তাহলে এই নারী তার দুধ মা হয়ে গেছে, ওই নারীর স্বামী তার দুধ বাবা হয়ে গেছে, ওই নারীর স্বামীর জন্য ওই মেয়েটা দুধ কন্যা হয়ে গেছে। এই মেয়েটা যদি বড় হয়, তাহলে এই নারীর স্বামী তার এই দুধ মেয়েকে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না, কারণ তার স্ত্রীর দুধ পান করছে। আবার ওই নারী যার দুধ পান করেছিল মেয়েটা, ওই নারীর যদি ছেলে থাকে, ওই ছেলের জন্য দুধ পানকারিনী ছোট্ট মেয়েটা দুধ বোন হয়ে গেছে। এখন বড় হওয়ার পরে এই দুধ ভাইয়ের সাথে দুধ বোনকে কি দেওয়া যাবে না, বিয়ে দেওয়া যাবে না, এটা হারাম। আমাদের সমাজে এরকম অনেক আছে, খবরই রাখি না, বিয়ের পরে আসে মাসলা জিগাইতে। মনে করেন যে এক বোন আর এক বোনের সন্তানকে কথার ছলে, রসিকতার ছলে একটু দুধ পান করাই দিল, অথবা প্রতিবেশী পাশের ফ্ল্যাটের ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, একটু দুধ পান করাই দিল। পরবর্তী তার খবর নাই। মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন বিয়ে করা তো জায়েজ, কিন্তু আপনার মায়ের যদি দুধ পান করে থাকে, সে তো দুধ বোন হয়ে গেছে, দুধ ভাই হয়ে গেছে, এখন তো বিয়ে জায়েজ নেই। তাদের সাথে দেখা দেওয়া জায়েজ, আপন ভাই বোন যেমন দেখা দেওয়া জায়েজ, দুধ ভাই বোন সেভাবে দেখা দেওয়া কি জায়েজ। তাহলে কোরআনে কারিমের 2য় পারায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রেজাআত সম্পর্কে, দুধ পান সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষ আজকের আলোচনা আল্লাহ তাআলা করেছেন এই 2য় পারার একদম সর্বশেষ আয়াত, 252 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তালুত এবং জালুত এই 2 ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তালুত হলো একজন ন্যায়পরায়ণ একজন বাদশা। আল্লাহ পাক বনী ইসরাইলের ভিতরে তাকে দিয়েছিলেন মুসলমানদের পক্ষ হয়ে সে যেন জিহাদ করে। কার বিরুদ্ধে? জালুতের বিরুদ্ধে। জালুত হলো একজন জালেম বাদশা।
তো জালুত জালেম বাদশা, তার সৈন্য সংখ্যা ছিল অনেক, অস্ত্র শস্ত্র সমরাস্ত্র অনেক ছিল। তার বিপরীত যে তালুত, ন্যায়পরায়ণ মুসলিম বাদশা ইমানদার, তার সৈন্য সংখ্যা যুদ্ধ অস্ত্র ছিল কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তালুত এবং জালুতের আলোচনা করে জানিয়ে দিলেন যে জালুত হলো বাতিলপন্থী, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর তালুত হলো হকপন্থী, আল্লাহ রসুলের পক্ষে। সুতরাং যারা হকের পক্ষে থাকবে, বাতিলের বিপক্ষে থাকবে, তাদের সৈন্য সংখ্যা যদি কম হয়, সমরাস্ত্র যদি কম হয়, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন। এবং আল্লাহ তালুতকে জালুত বাহিনীর উপরে বিজয় দান করেছেন, একথা আল্লাহ বলেছেন। ফাহাযাবুহুম বিইذنিল্লাহ وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। সূরা বাকারা দ্বিতীয় পারার 251 নম্বর শেষের দিকের আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আল্লাহর হুকুমে তারা এভাবে ওই জালুত বাহিনীকে পরাস্ত করেছিল। এবং তালুত ওই জমানায় দাউদ আলাইহিস সালামের সাথে সঙ্গী হয়ে যুদ্ধ করেছেন এবং দাউদ আলাইহিস সালাম জালুত জালেমকে হত্যা করেছিল। তো এই কথার মাধ্যমে তালুত এবং জালুতের ঘটনা দ্বিতীয় পারার শেষের দিকে আল্লাহ এনে বিশ্ব মুসলিম উম্মাহকে, আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সকল বান্দা, তার হাবিবের উম্মতকে একটা মেসেজ দিলেন। সেটা মেসেজটা হলো, তোমরা হকের পক্ষে থাকবা, বাতিলের বিপক্ষে থাকবা। বাতিল সংখ্যায় বেশিও যদি হয়, ক্ষমতা বেশিও যদি থাকে, টাকা পয়সা বেশিও যদি থাকে, আর হকপন্থী যে হবে তার যদি কমও থাকে, আল্লাহ তাকে বিজয় দান করবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি হকের পক্ষে থাকি, যুদ্ধের ময়দানে বাহ্যিকভাবে যদি আমরা পরাস্তও হই, তারপরও আমরা বিজয়ী। আর যারা বাতিলপন্থী, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, এই জালেম যারা হবে, ওরা যদি বাহ্যিকভাবে বিজয়ীও হয়, আল্লাহর নজরে, আল্লাহর দৃষ্টিতে ওরা পরাস্ত। ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথীরা শাহাদত বরণ করেছেন। তাদের মাথাগুলো ধর থেকে আলাদা করা হয়েছে, মাথাগুলো নেজার ভিতরে, বল্লমীর ভিতরে গেঁথে রাখা হয়েছে, দেহের উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে, জমিনের সাথে পিষিয়ে দেওয়া হয়েছে। আর সীমার বাহিনী, ইয়াজিদ বাহিনী বিজয় লাভ, উল্লাস করেছে। তাহলে বাহ্যিকভাবে পরাস্ত হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার অনুসারীরা, কিন্তু আল্লাহর নজরে সে বিজয়ী হয়েছে। সীমার বাহিনী, ইয়াজিদ বাহিনী বাহ্যিকভাবে বিজয় লাভ করেছে, কিন্তু আল্লাহর নজরে তারা পরাজিত হয়েছে। এটাই হলো ইসলামের শিক্ষা। সর্বশেষ সূরা বাকারার 252 নম্বর আয়াত, দ্বিতীয় পারার শেষ আয়াত, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন যে এইগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আয়াতগুলো, যা আপনার কাছে আমি যথার্থ তেলাওয়াত করে আমি আপনাকে শোনাচ্ছি, এগুলো আপনাকে জানাচ্ছি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ বলতেছেন, আপনি হলেন সত্য নবী ও রাসূল।